আপনি কি কখনো এমন হাড় কাঁপানো শীতের কথা কল্পনা করেছেন, যেখানে আপনার হাতের আঙুল আর পায়ের পাতা জমে একদম বরফ হয়ে যায়? একবার ভাবুন তো, এমন এক কনকনে শীতের রাতে যেখানে পুরো পৃথিবীর মানুষ আনন্দ আর উৎসবে মেতে আছে, ঠিক সেই রাতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে একা রাস্তায় ঠান্ডায় কাঁপছে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক অবহেলিত শিশুর হৃদয় বিদারক গল্প, যে এই পৃথিবীর মানুষের কাছে কোনো সাহায্য পায়নি, কিন্তু এক অদ্ভুত জাদুকরী উপায়ে সে নিজের জন্য উষ্ণতা খুঁজে নিয়েছিল। এটি হলো দ্য লিটল ম্যাচ গার্ল, বা এক দেশলাইওয়ালি মেয়ের খুব কষ্টের গল্প, যা আপনার চোখে জল এনে দেবে। দিনটি ছিল বছরের একদম শেষ দিন, নিউ ইয়ার্স ইভ। আবহাওয়া ছিল ভীষণ নিষ্ঠুর। শহরের রাস্তাগুলোতে ক্ষুধার্ত নেকড়ের মতো হু হু করে বরফ শীতল বাতাস বইছিল। আকাশ ক্রমেই অন্ধকার হয়ে আসছিল, আর অবিরাম ভারী তুষারপাত হচ্ছিল। এই তীব্র শীত আর গাঢ় অন্ধকারের মাঝে একটি গরিব ছোট্ট মেয়ে শহরের এবড়ো খেবড়ো পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার মাথায় শীত থেকে বাঁচার মতো কোনো টুপি ছিল না, আর তার ছোট পা দুটো ছিল একদম খালি। সকালে যখন সে তার বাতাস ঢোকা ভাঙাচোরা বাড়ি থেকে বেরিয়েছিল, তখন তার পায়ে একজোড়া চটি ছিল, কিন্তু চটিগুলো এতই বড় ছিল যে রাস্তা পার হওয়ার সময় ঘোড়ার গাড়ি থেকে নিজেকে বাঁচাতে গিয়ে তার পা থেকে সেগুলো ছিটকে পড়ে যায়। একটি চটি বরফের স্তূপে হারিয়ে যায়, আর অন্যটি এক দুষ্টু ছেলে কুড়িয়ে নিয়ে হাসতে হাসতে দৌড়ে পালিয়ে যায়। তাই বাধ্য হয়ে মেয়েটিকে সম্পূর্ণ খালি পায়েই হাঁটতে হচ্ছিল, আর ঠান্ডায় জমে গিয়ে তার পায়ের পাতাগুলো লাল আর নীল হয়ে গিয়েছিল। মেয়েটি তার পুরনো ছেঁড়া একটি অ্যাপ্রনের ভেতর অনেকগুলো দেশলাইয়ের বাক্স নিয়ে ঘুরছিল, আর তার জমে যাওয়া ছোট্ট হাতে শক্ত করে ধরা ছিল এক প্যাকেট দেশলাই। সারা দিন পার হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু একজন মানুষও তার কাছ থেকে একটা দেশলাইও কেনেনি। কেউ তাকে একটা তামার পয়সাও দেয়নি। শহরের ধনী মানুষরা তাদের মোটা গরম শীতের পোশাক পরে তার পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল। শীতে কাঁপতে থাকা ক্ষুধার্ত এই মেয়েটির দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না। সুন্দর নরম তুষার কণাগুলো তার লম্বা বাদামি এলোমেলো চুলের ওপর এসে পড়ছিল। হাঁটতে হাঁটতে সে রাস্তার ধারের বড় বড় বাড়িগুলোর দিকে তাকাচ্ছিল। প্রতিটি জানালা দিয়ে উজ্জ্বল উষ্ণ হলুদ আলো ঠিকরে বেরিয়ে আসছিল, আর সেই জানালাগুলো ভেদ করে রাস্তায় ভেসে আসছিল চমৎকার মশলা দিয়ে পোড়ানো রাজহাঁসের রোস্টের দারুণ সুগন্ধ। আজ বছরের শেষ রাত, সবাই পরিবার নিয়ে ভোজের আয়োজনে ব্যস্ত। মেয়েটি শুধু ভাবছিল, ইস, যদি এক টুকরো খাবার সে পেত। হাঁটতে হাঁটতে সে এতই ক্লান্ত হয়ে পড়ল যে দুটি বাড়ির মাঝখানে একটি ছোট অন্ধকার কোণায় সে বরফের ওপরেই বসে পড়ল। নিজের ছোট পা দুটোকে বুকের কাছে টেনে এনে নিজেকে গুটিয়ে নিল। তার বাড়ি ফিরে যাওয়ার কোনো সাহস ছিল না, কারণ সে একটা পয়সাও রোজগার করতে পারেনি। বাবা তাকে খুব মারবে। তার ছোট হাত দুটো ঠান্ডায় প্রায় অবশ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো, শুধু একটা ছোট দেশলাই কাঠি। সে যদি শুধু একটা কাঠি দেয়ালে ঘষে জ্বালায়, তাহলে হয়তো কয়েক সেকেন্ডের জন্য তার আঙুলগুলো একটু গরম হবে। কাঁপতে কাঁপতে সে একটা কাঠি বের করল। খচ! সে দেয়ালে কাঠিটা ঘষল। কি চমৎকারভাবে সেটা জ্বলে উঠল। অবশ হাতের ওপর ধরতেই সেটা একটা উষ্ণ আলো ছড়াতে লাগলো। সেই ছোট্ট মুহূর্তে মেয়েটির মনে হলো যেন সে এক বিশাল রাজকীয় লোহার চুলার সামনে বসে আছে। চুলার ভেতরের আগুনটা এত আরামদায়ক উষ্ণতা দিচ্ছিল যে মেয়েটি শান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে তার জমে যাওয়া পা দুটো গরম করার জন্য যেই আগুনের দিকে বাড়িয়ে দিল, ঠিক তখনই কাঠিটা দপ করে নিভে গেল। সেই সুন্দর গরম চুলাটা হাওয়ায় মিলিয়ে গেল। মেয়েটি আবার সেই ঘুটঘুটে অন্ধকার বরফ শীতল কোণায় ফিরে এলো। শীতের তীব্রতা আবার তাকে কামড়ে ধরল। উষ্ণতা পাওয়ার জন্য মরিয়া হয়ে সে দ্বিতীয় কাঠিটি জ্বালালো। আলোটা শক্ত ইটের দেয়ালের ওপর পড়তেই দেয়ালটা হঠাৎ করে একটা পাতলা স্বচ্ছ পর্দার মতো হয়ে গেল।
সে দেয়ালের ভেতর দিয়ে দেখতে পেল এক বিশাল ডাইনিং রুম। টেবিলের ঠিক মাঝখানে রাখা আছে এক বিশাল রোস্ট করা রাজহাঁসি। সেটা থেকে গরম সুস্বাদু ধোঁয়া উঠছিল। তারপর সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি ঘটল। রাজহাঁসিটি হঠাৎ করে প্লেট থেকে লাফিয়ে নিচে নামল এবং মেঝে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা ওই ক্ষুধার্ত ছোট্ট মেয়েটির দিকে আসতে লাগলো। মেয়েটি বিস্ময় আর ক্ষুধায় বড় বড় চোখ করে দুহাত বাড়িয়ে দিল, কিন্তু ঠিক সেই সেকেন্ডেই কাঠিটা পুড়ে শেষ হয়ে গেল। সেই স্বচ্ছ দেয়াল অদৃশ্য হয়ে গেল, আর তার সামনে পড়ে রইল শুধু সেই ঠান্ডা নিষ্ঠুর ইটের দেয়াল। সে তাড়াহুড়ো করে তৃতীয় কাঠিটি জ্বালালো। কাঠিটা জ্বলতেই সে দেখল সে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ক্রিসমাস ট্রি বা বড়দিনের গাছের নিচে বসে আছে। গাছের সবুজ ডালপালায় হাজার হাজার উজ্জ্বল মোমবাতি জ্বলছিল। জাদুকরি এই গাছ দেখে মেয়েটি মুগ্ধ হয়ে 2 হাত গাছের দিকে বাড়িয়ে দিল, কিন্তু হায়, কাঠিটি আবার নিভে গেল। তবে এবার সেই হাজার হাজার মোমবাতির আলো মিলিয়ে গেল না, বরং সেগুলো আকাশের দিকে উঠতে লাগলো এবং মিটিমিটি জ্বলতে থাকা তারায় পরিণত হলো। হঠাৎ আকাশ থেকে একটা তারা খুব দ্রুত ছিটকে পৃথিবীর দিকে পড়তে লাগলো। নিশ্চয়ই কেউ এখন মারা যাচ্ছে, মেয়েটি খুব ফিসফিস করে নিজেকেই বলল। তার মৃত দাদিমা, যিনি এই পৃথিবীতে একমাত্র মানুষ ছিলেন যিনি মেয়েটিকে ভালোবাসতেন, তিনি সবসময় বলতেন, আমার আদরের নাতনি, আকাশ থেকে যখন কোনো তারা খসে পড়ে তার মানে হলো কোনো পবিত্র আত্মা ঈশ্বরের কাছে চলে যাচ্ছে। দাদিমার কথা মনে পড়তেই মেয়েটির চোখ জলে ভরে উঠল। সে দেয়ালে আরেকটি কাঠি ঘষল। আলোর মাঝে দাঁড়িয়েছিলেন তার প্রিয় দাদিমা। দাদিমা! মেয়েটি এক বুক হাহাকার নিয়ে কেঁদে উঠল। দাদিমা, দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি জানি এই কাঠিটা নিভে গেলে তুমিও হারিয়ে যাবে। দয়া করে আমাকে এই ঠান্ডায় একা ফেলে যেও না। জীবনে পাওয়া একমাত্র ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে মেয়েটি চরম আতঙ্কিত হয়ে পড়ল এবং দেশলাইয়ের পুরো প্যাকেটটা বের করে সবগুলো কাঠি একসাথে দেয়ালে ঘষে জ্বালিয়ে দিল। সবগুলো দেশলাই একসাথে এত বিশাল আলো নিয়ে জ্বলে উঠল যে চারপাশ দিনের মতো উজ্জ্বল হয়ে গেল। দাদিমা এক স্বর্গীয় হাসি হেসে নিচু হয়ে মেয়েটিকে খুব আদর করে কোলে তুলে নিলেন। একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে তারা সেই আলোর মাঝে আকাশের দিকে উঠতে শুরু করলো। তারা অনেক ওপরে উঠতে লাগলো, এমন এক জায়গায় চলে গেল যেখানে আর কোনো বরফের শীত নেই, কোনো ক্ষুধার কষ্ট নেই, কোনো ভয় নেই। তারা ঈশ্বরের কাছে চলে গিয়েছিল। অনেক দীর্ঘ বরফ শীতল রাত অবশেষে শেষ হলো এবং সকালের সূর্য উঠল। 2টি বাড়ির মাঝখানের সেই অন্ধকার কোণায় শহরের মানুষজন ছোট্ট মেয়েটিকে খুঁজে পেল। সে ঠান্ডা ইটের দেয়ালে হেলান দিয়ে বসেছিল। তার গাল দুটো ছিল টকটকে লাল, আর মুখে লেগেছিল এক অদ্ভুত সুন্দর শান্তিময় হাসি। পুরনো বছরের একদম শেষ রাতে সে ঠান্ডায় জমে মারা গিয়েছিল। নতুন বছরের সূর্য তার ছোট শক্ত হয়ে যাওয়া শরীরের ওপর এসে পড়ল। সে সেখানে বসেছিল, তার ছোট্ট প্রাণহীন হাতে ধরা ছিল পুড়ে যাওয়া দেশলাইয়ের কাঠিগুলো। আহারে বেচারি, সে হয়তো নিজেকে একটু গরম করার চেষ্টা করছিল। শহরের মানুষ বলাবলি করতে লাগল, কিন্তু তাদের মধ্যে কেউই বিন্দুমাত্র কল্পনাও করতে পারেনি যে মেয়েটি মৃত্যুর আগে কত সুন্দর জাদুকরী সব দৃশ্য দেখেছিল। কেউই ভাবতে পারেনি যে কত অসীম গৌরব আর উষ্ণতার সাথে সে তার দাদিমার হাত ধরে নতুন বছরের আনন্দে প্রবেশ করেছে। এই গল্পটি আমাদের গভীরভাবে স্মরণ করিয়ে দেয় যে যখন আমরা আমাদের উষ্ণ ঘরে উৎসব করি, তখন হয়তো কেউ বাইরে শীতে কাঁপছে। এটি আমাদের সহানুভূতিশীল হতে শেখায়। যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও আবেগঘন এবং শিক্ষামূলক গল্প শুনতে এখনই গাইডিং গ্লো বাংলা টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।